মিষ্টি উঠাবো ভাগ সালা সিঙ্গাড়া সিঙ্গাড়া রেখে দিই বাবা। সো গাইস আমরা করেছিলাম ড্রোন শ্যুট করতে গিয়ে দেখতে পাচ্ছ ড্রোনের একটা পপুলার দেখতে পাচ্ছ ভেঙে গেছে গাইস। সো খুব দুঃখিত, কারণ এর তো বড় ড্রোনের কিছু হয়ে গেলে তো একটু খারাপ লাগে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। সো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি আছো অনেক ভালো। সো গাইস আজকে যাচ্ছি একটা লোকেশনে ভিডিও শ্যুট করতে, ওয়েডিং ভিডিও শ্যুট করতে। সো আমাদের সঙ্গেই থাকো, ভিডিওগুলো ভালো লাগবে। সো প্রথমত বলে দিই আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি পরানপুরে এটা কাজ ছিল। ও গাইস এটা কিন্তু কিছুদিন আগেকার কাজ, আমি প্রায় অনেক বিজি ছিলাম। সো ভিডিওগুলো আপলোড করা হয়েছিল না। সো কিছুদিন পর আমি ভিডিওটা আপলোড করলাম। দেখতে পাচ্ছ সর্বপ্রথম আমরা এখানে বাইক এসে পার্কিং করলাম। আমি পুরোপুরি একেবারে প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, চলো একেবারে ভরে দেবো। আর দেখতে পাচ্ছ এখানে স্টেজ আছে, স্টেজের পাশেই। তারপর আমরা উপরে আসলাম, সব বিধি টিধি স্টার্ট হয়ে গেছিলো গাইস, বুঝলা। তো ভাবলাম উপরে এসে প্রথম সেট আপ করার পর তারপর আমরা বেরিয়ে একেবারে প্রথম আমরা শ্যুট স্টার্ট করে দিব। সো দেখতে পাচ্ছ আমাদের সব সেট আপ এখানেই আছে। সো আমরা সব সেট আপ বের করলাম। বের করে এবার তোমরা ভাবছো যে আমরা আবার কোথায় বেরিয়ে গেলাম, স্টেজে অনেক ভিড় ছিল, ওখানে শ্যুট না করে আমরা প্রথমত বেরিয়ে গেলাম আউটডোরে। আমাদের এটা একটু সিনেমেটিক কাজ ছিল, একটু না সিনেমেটিকই কাজ ছিল। রেজাল্ট A1 এসছে। তো আমরা প্রথমত চলে গেলাম আউটডোরে। সো দেখতে পাচ্ছ মডেল সামনে বাইক চালাচ্ছে, ছেলের বিয়ে যেহেতু। সো আমরা নদীর ধারে আসলাম। আসার পর গাইস আমাদের ফার্স্ট পোস্ট ছিল এটাই। সো আমরা এটা ফার্স্ট পোস্ট করলাম। আমি আজকে ইউজ করেছিলাম জেড 550mm প্রাইম লেন্স অ্যান্ড গিম্বল, দেখতে পাচ্ছ। অ্যান্ড নদীও ছিল, তো আমি বললাম চলো নদীরও ভিডিও নিয়ে নেওয়া যাক। অ্যান্ড দেখতে পাচ্ছ কত কষ্ট করে শ্যুটগুলো নিচ্ছিলাম। সুন্দর একটা নৌকার লোকেশন ছিল, তো আমি ভাবলাম চলো এখানে নৌকার লোকেশনের শ্যুটও নেওয়া যায়। গাইস এখানে আমরা ড্রোন ফ্লাই করেছি। সো গাইস আমরা করেছিলাম ড্রোন শ্যুট করতে গিয়ে দেখতে পাচ্ছ ড্রোনের একটা পপুলার দেখতে পাচ্ছ ভেঙে গেছে গাইস। সো খুব দুঃখিত, কারণ এর তো বড় ড্রোনের কিছু হয়ে গেলে তো একটু খারাপ লাগে। সো দেখতে পাচ্ছ আমাদের ড্রোনের পপুলার এক্সট্রা করে দেওয়া হয়েছিল কোম্পানি থেকে। এই কোম্পানি সেটাই অনেকটা ছিল, তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আছে। সো আমরা এখন চেঞ্জ করব, তোমরা ভিডিওতে থাকো। যাই হোক গাইস, মিস্টেক হয়ে একটু হাত থেকে ড্রোনটা পড়েই গেছিলো, পড়ে গিয়ে পুরো বালি টালি ঢুকে গেছিলো অ্যান্ড একটা পপুলার ভেঙে গেছিলো। তাই ভাবলাম চলো গাইস চেঞ্জ করা যাক অ্যান্ড ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সো পপুলারটা দেখো, তোমাদেরকে দেখা এটা কেমন হয়। এই টাইপের হয়, এটা পুরো ভেঙে গেছে। আমি এখন পর্যন্ত পারচেস করিনি, কত কী দাম আছে আমি জানি না। কোম্পানির সঙ্গেই দুটো করে 4টা দিয়ে দিয়েছিলো। তো এটাই ফার্স্ট পপুলার যে আমি চেঞ্জ করছি। প্রচুর ভয় লাগছিলো যে গাইজ এখন যদি এটা পপুলার যদি ঠিকঠাকভাবে না বসে বা ঠিকঠাক যদি এটারই না থাকে, তো গাইজ ড্রোন ক্র্যাশ হয়ে যাবে। তো আমি খুবই ভয়ে বসাচ্ছিলাম। যাই হোক, সো আমি আরামে ধীরে সুস্থে করে বসাচ্ছিলাম। এবার তোমরা গাইজ ড্রোনটা কি বলবো, মানে খুবই কষ্ট হয়েছিল। কিন্তু তারপর যাই হোক, তারপর আমাদের পপুলার লাগানো কমপ্লিটের পর আমরা এখন তার ড্রোন ফ্লাইয়ের শ্যুট ছিল না, আমরা চলে আসলাম বিধির শ্যুটগুলো নিতে। আমাদের এটা বিধি ছিল চুমানো যাকে বলে। দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি আউটডোর শুটে। সো জুয়েল এখানে আছে, বেচারার ঘুম ভাব, চোখ হয়ে গেছে ছোট্ট, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এখানে রাজ আছে, রাজ ঘুমাচ্ছে ব্রো। এখানে আমরা শুট করতে এসেছি। একটা জিনিস তোমাদেরকে দেখাই গাইস, এটা পাঞ্জাবিটা দেখো, জাস্ট ওয়াও আছে, দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু তোমরা এক্সপ্লেন করো যে এটা পাঞ্জাবির দাম কত হবে, তোমাদেরকে দাম দেখায় গাইস। দেখো জাস্ট 25,999 টাকা, মানে 26,000 টাকা গাইস। এটা ভাবা যায়। পাঞ্জাবিটা অবশ্যই অনেক ভালো আছে। সো আমি মডেলকে জিজ্ঞাসা করলাম যে এটা পাঞ্জাবি অ্যান্ড এগুলো স্যুটের কত পড়েছে। দেখো জুতাও জাস্ট ওয়াও, ওহ মাস্ত না। তারপরে যাই হোক, আমি সব সেট আপের জিজ্ঞাসা করলাম যে কত পড়েছে, তো ও বলছে 50,000 টাকা শুধু আমার এগুলোতে পড়েছে, ভাবতে পারছো। সো গাইস তোমরা বিয়েতে করো 26,000 টাকা দামের একেবারে পাঞ্জাবি, আমরা যাবো শ্যুটে, ঠিক আছে? ওকে গাইস, তো সামনে কী করি দেখো। গাইস আমাদের হলুদ জামায় কিছুটা শ্যুট ছিল, তাই আমি ভাবলাম চলো কিছুটা শ্যুট নিয়ে নেওয়া যাক। দেখতে পাচ্ছ আমি শ্যুটগুলো এখানে নিচ্ছিলাম। সো মডেলের যেগুলো শ্যুট ছিল ওগুলো শ্যুট নেওয়া হয়ে গেলো। তারপরে আমি কিছুটা পাঞ্জাবির শ্যুটগুলো নিচ্ছিলাম। পাঞ্জাবি নেওয়ার পর আমি সিঙ্গেল টুপির শ্যুট নিচ্ছিলাম। তারপরে এই করতে তারপর আমরা শ্যুটগুলো ভালো আসছিলো না এখানে, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে 2-3বার করে শ্যুটগুলো নেওয়া যাক। আমি লোকেশন তো বললাম তোমাদেরকে, পরানপুরে ছিলাম। তারপরে জুয়েল দেখতে পাচ্ছ পুরো পাঞ্জাবিটাকে সেট আপ করছিল, যাতে পুরোপুরিভাবে একেবারে ফুল সেট আপের ভিডিওটা নেওয়া যাক, যেহেতু এখানে আমাদের সিনেমেটিক কাজ ছিল। তারপরে গাইস আমাদের মোটামুটি এখানকার কাজ কমপ্লিট, আমাদের মডেলও রেডি, আমাদের শ্যুটগুলো কমপ্লিট। তারপরে আমরা চলে গেলাম গাইস একেবারে মসজিদে। আমাদের মসজিদে ছিল শ্যুট নেওয়ার। সো গাড়ি দেখলে কত সুন্দর সাজানো ছিল, এটা আর্টিকা ছিল আই থিঙ্ক। তারপর আমরা চলে আসলাম মসজিদের শ্যুটগুলো নেওয়ার পরে এবার আমি তোমাদেরকে গাড়ি দেখাই। দেখো গাড়ি গাইস জাস্ট ওয়াও। যাই হোক ভালো করেই সাজিয়েছে। তো আমি বলবো যে তোমরা এইভাবে সাজাও আর বিয়ে করতে যাও।
সো আমরা এখানে একটু আগে ড্রোন ফ্লাই করেছি, ড্রোন ফ্লাই হয়েছে, তারপরে আমি চলে আসলাম এখানে পুরো ক্লান্ত হয়ে। ওই দিন গাইস গরম ছিল প্রচুর প্রচুর। তারপরে গাইস আমরা কিছুক্ষণ পর ভাবছি আমরা এত হঠাৎ কোথায় চলে আসলাম। সো গাইস আমি বলে দিই আমরা চলে এসেছি একেবারে এখানে রাহুলের শ্বশুর বাড়িতে, যাই হোক বরযাত্রীতে। তারপরে গাইস যাই হোক আমরা গাইস বরযাত্রী চলে আসলাম, বরযাত্রী এসে এখানে ভিড় প্রচুর হারে দেখতে পাচ্ছ। এটা যেখানে শালিদের সঙ্গে যেটা হয়ে মানে ঠকানো হয়, তারপরে টাকা নেওয়া হয়। সো তোমাদের কপালে জুটেছে কি না এই দৃশ্যটা তোমরা অবশ্যই অবশ্যই এক্সপ্লেন করো অ্যান্ড কমেন্ট করো যারা যারা এই মুভমেন্ট তোমাদের কেটে গেছে। সো শালিরা ঝগড়া করছে, চলো আমি একটু ভিডিওটাকে স্কিপ করি, আগে কি হয়েছে তাদেরকেও দেখাই। গাইস এখানে হচ্ছিল একেবারে লুটপাট, দেখতে পাচ্ছ। একবার শুধু পারমিশন দিয়েছে যে তোমরা যদি তোমাদের যদি খিদা লেগে থাকে তো খাও, অসুবিধা নাই। দেখতে সবাই মুখে ঢুকে ভরে নিয়েছে একেবারে। তারপরে আমাদের তো এখানে রাহুল ভাইয়ের বিয়ে পড়ানো ছিল। সো আমাদের বেশি লেট করতে হলো না, আমরা সকাল সকাল এখান থেকে বেরিয়ে গেছিলাম। সো আমাদের বিদায় পর্বটাও কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর আমাদের বিদায় যেটা কার নেওয়ার সিনটা থাকে, সো দেখতে পাচ্ছ ওটা কারের শ্যুটগুলো নিচ্ছিলাম। এখানে আছে রোহিত ভাই অ্যান্ড আমরা কারে তারপরে বসে গেলাম। আমরা গল্প টল্প করতে যাচ্ছিলাম। আমরা উপরে গিয়ে ভাবলাম চলো কিছুটা আউটডোর মেরে নেওয়া যাক, কারণ কালকে আমাদের এখানে চলতো এলইডি, তা এলইডি বলছি সরি গাইস, মানে টিভি চলতো। তো আমি ভাবলাম চলো যাই হোক শ্যুটগুলো কিছুটা নেওয়া যাক। সো আমরা শ্যুটগুলো নিলাম, স্টেজ দেখতে পাচ্ছ ঝাঁকা ঝাঁক। শ্যুটগুলো নিতে নিতে আমাদের রাত হয়ে গেছিলো। সো রুমকি সাউন্ডের ডিজে আছে এখানে খুব সুন্দর। সো ভিডিওগুলো সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করো। সো আজকের জন্য